আমাদের জিজ্ঞাসা ছিল যে এখানে যে অ্যানিম্যাল কিংডম যারা আছে, ম্যামালস, তাদের তারা কিভাবে বেঁচে থাকে। তো তখন আমরা জানলাম যে এখানে ফিটাস যেগুলো গ্রুপের যে প্লান্টস আছে, বট অথবা ডুমুর টাইপ, সেগুলোর যে ফল, সেগুলো খেয়ে এইসব ম্যামালসগুলো বাঁচে। এটা আমাদেরকে স্বস্তি দিয়েছে যে তারা অন্তত এই থেকে, এই কিংডম থেকে হারিয়ে যাবে না। সুতরাং একটা সার্ভাইভালের জন্য যা যা প্রয়োজন, এখানে যেরকম আনডিস্টার্ব একটা অ্যাটমসফিয়ার আছে যেটা প্লান্টের জন্য খুবই চমৎকার। এখানে ন্যাচারাল যে হ্যাবিট্যাট গড়ে উঠেছে সেটা অসাধারণ। সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার জনাব খান মোহাম্মদ রেজাউন নবী মহোদয় সম্প্রতি রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য পরিদর্শনে আসেন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই বনভূমি ঘুরে দেখেন তিনি, মুগ্ধতা প্রকাশ করেন এবং বন সংরক্ষণে স্থায়ী জনগণের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। তার এই সফরের মূল উদ্দেশ্য ছিল বনাঞ্চলের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা, জীববৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়া এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করা। তার সফরসঙ্গী ছিলেন সহকারী কমিশনার মহোদয় সিলেট, জনাব ডক্টর জি.এম. সফরাজ মহোদয়, ডিসি হবিগঞ্জ, জনাব আব্দুর রহমান মহোদয়, বিভাগীয় বন কর্মকর্তা সিলেট এবং বন বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। গাইড হিসেবে ছিলেন কালেঙ্গা বিটের হেডম্যান নুরুল্লাহ মিয়া ও পরিবেশের আলো চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল আলম স্বপন। এই সফরের তিনি বন বিভাগের কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তো স্যার, যদি প্রাকৃতিক ভ্রমণের জন্য স্যার যদি আপনি একটু অনুভূতিটা স্যার বলেন, একটু আপনার কেমন লাগলো এই পর্যন্ত আসাটা স্যার? আসলে তো মানুষ ন্যাচারাল একটা এন্টিটি, প্রকৃতির মধ্যে একটা অংশ। আমি মনে করি এই জন্যই প্রকৃতির টানে মানুষ সবসময় কাছে ছুটে আসে এবং প্রকৃতির কাছে এসে সে শান্তি পায়। এবং আমাদের প্রেম আসলে কিন্তু মানে আমরা যদি বলি কোনো ইনার্ট ম্যাটেরিয়াল প্রতি প্রেম কিন্তু খুব কমই হয়। আমাদের সব প্রেম হয় বৃক্ষ অথবা জীবনের প্রতি। এখানে যে ভ্যারাইটি আছে, প্লান্টের ভ্যারাইটি অথবা অ্যানিম্যাল ভ্যারাইটি, এটা সম্পর্কে আমরা জানলাম। এবং এই যে ডাইভার্সিটি আর কি, প্লান্টসের যে ডাইভার্সিটি, এটা মুগ্ধ হওয়া। পাশাপাশি আমরা কিছু পাখির গান শুনেছি। অ্যানিম্যাল বলতে গেলে ম্যামালস অথবা রেপটাইলস আমরা এখনো দেখতে পাইনি, তবে অনেক রকম বৃক্ষ দেখলাম। আমাদের জিজ্ঞাসা ছিল যে এখানে যে অ্যানিম্যাল কিংডম যারা আছে, ম্যামালস, তারা কিভাবে বেঁচে থাকে। তো তখন আমরা জানলাম যে এখানে ফিটাস যেগুলো গ্রুপের যে প্লান্টস আছে, বট অথবা ডুমুর টাইপ, সেগুলোর যে ফল, সেগুলো খেয়ে এইসব ম্যামালসগুলো বাঁচে। এটা আমাদেরকে স্বস্তি দিয়েছে যে তারা অন্তত এই থেকে, এই কিংডম থেকে হারিয়ে যাবে না। সুতরাং একটা সার্ভাইভালের জন্য যা যা প্রয়োজন, এখানে যেরকম আনডিস্টার্ব একটা অ্যাটমসফিয়ার আছে যেটা প্লান্টের জন্য খুবই চমৎকার। এখানে ন্যাচারাল যে হ্যাবিট্যাট গড়ে উঠেছে সেটা অসাধারণ। পাশাপাশি আমরা বন বিভাগ এখানে যে প্লান্টেশন যেটা করে এবং এখানে সোশ্যাল ফরেস্ট্রি বা কমিউনিটির মাধ্যমে যে ফরেস্ট্রি, সেটিও আছে। তো সব মিলিয়ে আমি মনে করি এখানে আসাটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। এবং এটা না দেখে আমার মনে হয় সিলেট থেকে চলে গেলে, আমি জানি না, এই জায়গাতে অনেক এক্সপ্লোর করার যেমন আছে, এখানে ফ্যাসিলিটি এনহান্স করারও বিষয় আছে। আমরা এগুলো নিয়ে কথা বলেছি। এখানে বন বিভাগের যে বিভাগীয় প্রধান উনি আছেন, আমাদের জেলা পরিষদ আছেন, প্রত্যেক বিভাগের কমিশনার শ্রেণী আছেন, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভাগীয় প্রশাসনের কর্মকর্তা আছেন। সবাই মিলে আমরা এখানে কিভাবে এটাকে ডেভেলপ করা যায় মানুষের জন্য, এখানে বলা যায় একটা চমৎকার টুরিস্ট স্পট হিসেবে এখানে মানুষ সহজে আসতে পারে, স্টে করতে পারে, তারা টাইম স্পেন্ড করতে পারে, ভিজিট করতে পারে। এবং আমি মনে করি ফর দ্য স্টুডেন্টস, ফরেস্ট্রি স্টুডেন্টসদের জন্য এখানে হিউজ লার্নিং আছে। এবং ফরেস্ট্রি স্টুডেন্টরা যদি এখানে আসে, আমি একটু অনুরোধ করব, একটা অনুরোধ, যদি এটা হয়তো বাস্তবায়ন করা কতটুকু পসিবল হবে, যে কোনো বোটানিক্যাল গার্ডেন অথবা যে ন্যাচারাল ফরেস্ট বা রিজার্ভ ফরেস্টের ক্ষেত্রে যে প্লান্ট স্পেসিসগুলো আছে, এখানে যদি কিছুটা এটার যে লোকাল নেম ও বাংলা নেম এবং সায়েন্টিফিক নেমটা যদি কোনোভাবে ছোটো ছোটো ইয়ে দিয়েও যদি এটাকে আইডেন্টিফাই করা যায়, তাহলে এখানে যে কোনো মানুষ এসে
এখানে কিন্তু তারা এই প্রাণ সম্পর্কে জানতে পারে একটু ছোট বিবরণ সহ। তো এই জন্য আমি মনে করি যে একটা বোটানিক্যাল গার্ডেন যখন আমরা যাই তখন কিন্তু অনেক কিছু লার্নিংয়ের থাকে, এখানেও আছে। কিন্তু এখানে যদি আপনাদের অ্যাসিস্ট্যান্স বা আপনাদের মতো যারা গাইড আছে তাদের অ্যাসিস্ট্যান্স ছাড়া এখানে কিন্তু আমরা জানবো না যে কোন প্ল্যান্টটা কোন স্পেসিসের, কোনটা কেমন, বা কোনটা টিম্বার ভ্যালু কেমন, কোনটার এজ কত, হ্যাঁ, কোনটা আমাদের জন্য বেনিফিশিয়াল, এবং কোনটা প্লান্ট স্পেসিস মানে অ্যানিমাল স্পেসিসের জন্য কোনটা বেনিফিশিয়াল, এই বিষয়গুলো খুব কম্প্রিহেন্সিভলি আমরা জানতে পারছি আপনারা আছেন জন্য। তো যে কোনো ট্যুরিস্টদের জন্য এই ধরনের যদি বর্ণনামূলক ছোট আমরা যদি একটা একটা বলা যায় ক্যাপশন সহ একটা বর্ণনা আমরা রাখতে পারি, তাহলে কিন্তু মানে সবাই স্বাভাবিকভাবে এটা পড়েই কিন্তু তারা জানতে পারবে। রেমাকালেঙ্গা শুধু একটি বন নয়, এটি প্রাকৃতিক জীববৈচিত্র্যের এবং মানুষের সহাবস্থানের এক অনন্য উদাহরণ। এই সফর সেই বার্তাকে আরও জোরালোভাবে সামনে নিয়ে এসেছে পরিবেশের আলো।